ওকে, বাংলায় কীভাবে ভগ্নাংশ লিখতে হয় সেটাই আমরা আজকে এখানে দেখব। তো এই জন্য যেটা করতে হবে, এখানে কিন্তু বাংলায় লেখা আছে, আমরা এই লেখাটাকে আমরা আগে ইংরেজিতে লিখব। সেই জন্য যেটা করতে হবে, ওদের ইনসার্টে যেতে হবে। যাওয়ার পরে আমরা যাব ইকুয়েশানে যাব। ইকুয়েশানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্র্যাকশান। এই ফ্র্যাকশান আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক সময় দেখা যায় বন্ধুরা, এটা কিন্তু এই যে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু থাকে না। যদি না থাকে তাহলে আমাদের এই ডিজাইনে এসে ডবল ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা অপশনটা এখানে চালু হয়ে যাবে। তো আমরা এখানে যে লেখাটা বাংলায় আছে সেটাকে আমরা ইংরেজিতে আগে লিখব। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের এখানে ফ্র্যাকশানে আসতে হবে। ফ্র্যাকশান শব্দের অর্থই হচ্ছে ভগ্নাংশ। এখানে আসব, এসে এটাতে ক্লিক করব। করার পরে এখানে 1 লিখব, ডাউন অ্যারো দ্বারা নিচে এসে 2 লিখব। এবারে রাইট অ্যারো দ্বারা এই পাশে যাব, যাওয়ার পরে প্লাস দিব, আবারও একটা এখান থেকে এটা নিব, নেওয়ার পরে 1 নিচে এসে 3 লিখব। আবার রাইট অ্যারো দ্বারা আমরা ডান পাশে যাব, এখানে একটা ইকুয়াল দিব, দেওয়ার পরে আবারও এখানে ফ্র্যাকশানে এসে এটা নেব, নেওয়ার পরে এখানে 5, এখানে আমরা লিখলাম 6। তো এটা লিখার পরেই, এটা কিন্তু আমরা ইকুয়েশান দ্বারা এখন লিখলাম, লেখার পরে এই লেখাটাকে সিলেকশান করতে হবে। সম্পূর্ণটা সিলেকশান করলাম, করার পরেই এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ABC, এটা হচ্ছে নর্মাল টেক্সটে ক্লিক করতে হবে। এইটা লেখার পরেই, ইংরেজিতে লেখার পরে আমাদের নর্মাল টেক্সট এখানে ক্লিক করতে হবে। এটা এখন নর্মাল টেক্সটে রূপান্তরিত হলো। এখন আমাদের হোমে আসতে হবে বন্ধুরা। এসে এখান থেকে বাংলা যে ফন্ট আছে, ফন্ট স্টাইল থেকে বাংলা ফন্ট সিলেকশন করে দিতে হবে। এই ফন্টটা অনেক সময় এখানে সামনে থাকে, আবার অনেক সময় কি থাকে, এই ফন্টটা নিচের দিকেও থাকে। তো জাস্ট এখানে ক্লিক করব। তো দেখুন, এখানে আমরা এক ক্লিকেই কিন্তু বাংলায় ভগ্নাংশ লিখে ফেললাম। তো আশা রাখি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।